হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার হচ্ছে 358 এর থার্ড সামেটিভ এক্সামের প্রথম স্কুল দেখো, বর্ধমান বার্ডওয়ান টাউন স্কুল, বিভাগ ক বিভাগ ক্ষয়ের এসএকিউ এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো, অর্থাৎ 1 নম্বরের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক বিভাগ কয়ের প্রথম কোশ্চেন কী আছে। দেখো একের কোশ্চেন আছে, প্রদত্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত হচ্ছে ম্যালেরিয়া, হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। প্লাজমোডিয়াম হচ্ছে ভাইভ্যাক্স, ম্যালেরিয়া হচ্ছে জীবাণু, যেটা হচ্ছে প্রোটোজোয়া। পয়টা হচ্ছে রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী কোন কোষ, এটা হচ্ছে বি কোষ। আর কোষ নির্ভর অনাক্রমতার জন্য দায়ী হচ্ছে টি কোষ বা টি হেল্পার সেল। নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায় হচ্ছে এখানে দেখা যায় মাতৃদুগ্ধের মাধ্যমে, অপশান সি মাতৃদুগ্ধের মাধ্যমে। পরেরটা, বাস্তুতন্ত্রের কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়, এটা হচ্ছে 10%। লিন্ডেমানের 10% সূত্র হচ্ছে। পরেরটা হচ্ছে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা, এটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে 0.05 লিটার, 0.05 mg পার লিটার। পরেরটা হচ্ছে পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। পুনঃস্থাপনযোগ্য অর্থাৎ যেগুলো আবার তৈরি করা যায় সেই সমস্ত সম্পদ, যেমন হচ্ছে এখানে বন হবে অ্যান্সার। পরেরটা, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা, যা ইংরেজিতে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব বা ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে অপশন বি ট্রাইকাসপিড কপাটিকা। আর হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে এটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল ভাল্ব থাকে। পরেরটা দেখো, জাইলেমের সজীব উপাদানটি কী হবে, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব উপাদান, হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। পরেরটা হচ্ছে মানবদেহে উপস্থিত মিশ্রগ্রন্থি, এটা তোমরা সবাই জানো, বলতে হবে না, এটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস হচ্ছে মিশ্রগ্রন্থি। লিনিয়াস রচিত গ্রন্থটি কোনটা হচ্ছে, এটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। প্রদত্ত কোনটিতে শল্কপত্র দেখা যায়, শল্কপত্র বা স্কেলি লিপ দেখা যায় পাইনাসে দেখা যায় শল্কপত্র। পরেরটা, সমুদ্র শশা বা সি কিউকাম্বার, সমুদ্র শশা কোন পর্বের অন্তর্গত, এটা হচ্ছে কন্টকত্বক বা ইকাইনোডার্মাটা। নেক্সট হচ্ছে ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল গঠনে সাহায্যকারী, হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল গঠনে সাহায্য করে। পরেরটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদে যে রোগ হয় সেটা হচ্ছে নেক্রোসিস। নেক্সট, বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হচ্ছে কী হবে, বেমতন্তু গঠনে হচ্ছে সেন্ট্রোজোম সাহায্য করে। এবার দেখো পরে হচ্ছে দেখো পপুলেশন কি, দেখো 2-এর 1-এর কোশ্চেন পপুলেশন কি, এটা বড় কোশ্চেন, ওই জন্য লিখে দিচ্ছি, দেখে নাও, বই থেকে দেখিয়ে দিচ্ছে। দেখো পপুলেশন কাকে বলছে, একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের গোষ্ঠীকে পপুলেশন বলে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের গোষ্ঠীকে পপুলেশন বলে। নেক্সট হচ্ছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়, ডিসেম্বরের 1 তারিখে, অর্থাৎ 1 ডিসেম্বর। পরেরটা, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এটা হচ্ছে দেখো ডেঙ্গি ভাইরাস, ডেঙ্গি রোগটা হচ্ছে ভাইরাসের জন্য হয়, ঠিক আছে। আর যক্ষ্মা রোগটা কী হবে তাহলে, যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য হয়, তাহলে যক্ষ্মা রোগের জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া। পরেরটা,
আইভি দেখো অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল। পরেরটা শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া, এটা হচ্ছে তাপমোচী, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাপমোচী। নেক্সট হচ্ছে নিউরনের বড় প্রবর্ধকটির নাম কি, এটা হচ্ছে অ্যাকশন। পরেরটা কোন পর্বের প্রাণীদেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে, এটা সবাই জানো, এটা হচ্ছে মোলাস্কা হবে, মোলাস্কা। পরেরটা হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে, সংকোচনকে বলে সিস্টোল আর প্রসারণকে বলে ডায়াস্টোল। সিস্টোল এবং ডায়াস্টোল, তাহলে প্রসারণকে হচ্ছে ডায়াস্টোল। তাহলে হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলা হচ্ছে। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে যে কোনো 5টি। বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো কী হবে, বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া বিয়োজকের ভূমিকা কাজ করে, উত্তর হচ্ছে বিয়োজক হবে, বিয়োজক। পরেরটা টাইফয়েডের জন্য দায়ী জীবাণু হচ্ছে সালমোনেল্লা টাইফি, সালমোনেল্লা টাইফি, এটা তোমরা ইংরেজি লিখতে পারো সালমোনেল্লা টাইফি। পরেরটা মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া অর্থাৎ 6টা, ঠিক আছে, 3 জোড়া অর্থাৎ 6টা, এটা হচ্ছে উত্তর হচ্ছে 6টি। জবা ফুলের ড্যাশ অংশে ক্লোরোপ্লাস্ট থাকে, জবা ফুলের সবুজ অংশ কোনটা, সবুজ অংশ হচ্ছে বৃতি, তাহলে বৃতিতেই হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, তাহলে উত্তর হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে সবুজ, ওই জন্য সবুজ অংশে ক্লোরোফিল থাকে। পরেরটা অ্যামিবার গমনাঙ্গ কোনটা হচ্ছে, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিটা, ক্ষণপথ। নেক্সট হচ্ছে ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হচ্ছে, ব্রায়োফাইটা হচ্ছে উদ্ভিদের উভচর হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা। পরেরটা ফ্লুরোসিস রোগ হয় ড্যাশের অভাবে, ফ্লুওরাইটের অভাবে, ফ্লু বানানটা ঠিক করে লিখবে তোমরা, ফ্লুওরাইট, ফ্লুওরাইট। নেক্সট হচ্ছে দেখো সত্য মিথ্যা বা ঠিক ভুল। ঠিকের চিহ্নে যেটা হচ্ছে সত্য সেটা হচ্ছে ঠিক, এবং হচ্ছে ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দিতে হবে। উকুন একটি অন্তঃপরজীবী, এটা সবাই জানে, উকুন হচ্ছে বহিঃপরজীবী, কারণ আমাদের মাথায় থাকে, এটা হচ্ছে বহিঃপরজীবী, এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। পরেরটা গৌণ এবং প্রগৌণ খাদকরা সর্বদাই মাংসাশী হয়, এটা হচ্ছে সঠিক হবে। অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করা জাতীয় উপাদান, এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে প্রোটিন জাতীয় উপাদান। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সাধারণত প্রোটিন জাতীয় হয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। নেক্সট হচ্ছে বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে, আমরা জানি যে বৃক্কের এই যে অবতল খাঁজ এরকম দেখতে, বৃক্ক এটা, অবতল খাঁজ এটা, তাহলে এটা হচ্ছে হাইলাম বলে, এটা হচ্ছে সত্য হবে। পরেরটা ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা একদম সঠিক আছে। শ্বসন একটি উপচিতি বিপাক, এটা ভুল হবে, এটা শ্বসন হচ্ছে অপচিতি বিপাক, কারণ জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। যকৃৎ কী হবে, যকৃৎ বা লিভার হচ্ছে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, অর্থাৎ যকৃতের সঙ্গে এফ হবে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, অর্থাৎ এটা হচ্ছে আই লিখে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট। পরেরটা হচ্ছে প্লিহা, প্লিহা বা স্প্লিন, প্লিহা কি সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, হচ্ছে এটার সঙ্গে ম্যাচ করছে আমাদের দ্বিতীয়। পরেরটা হচ্ছে লজ্জাবতী উদ্ভিদ স্পর্শ করলে মরে যায়, এটা হচ্ছে উত্তেজিতা, এটা হচ্ছে তৃতীয়, হচ্ছে এটার সঙ্গে তৃতীয় হচ্ছে। পরেরটা হচ্ছে প্রথ্রম্বিন যেন ক্লটিং ফ্যাক্টর বা হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর, এটা হচ্ছে ই এর সঙ্গে ম্যাচ খাবে, আইভি, এটা হচ্ছে আইভি, হ্যাঁ, রক্ততঞ্চন ফ্যাক্টর। মাইকোরেজা কী হবে, মাইকোরেজা হচ্ছে উন্নত উদ্ভিদের মূল এবং হচ্ছে ছত্রাকের সহাবস্থান, এটা হচ্ছে 5-এর সঙ্গে হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে 5। তো ছাত্ররা তোমরা কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এরপরে আমরা স্কুল টু এর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব।
যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।